হরে কৃষ্ণ। মিষ্টি মামির আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার স্কুল খুলতে আর কয়েকটা দিনই বাকি রয়েছে, তাই প্রত্যেক দিনই দুপুরবেলায় কিছু না কিছু রান্না করে সকলকে খাওয়াচ্ছি এবং খাচ্ছি। আসলে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, আর আমি জানি রান্নাটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তাই এই কটা ছুটির দিনে নিজের মন মতন বিভিন্ন রকম রান্না করছি। আজকে আমি বানাবো লেবু লঙ্কা মুরগি। আসলে কদিন আগেই আমার দাদা ঠিক এই রান্নাটা করেই আমাদের বাড়িতে দিয়ে গেছিল, আর এত অসাধারণ লেগেছিল আমার আর আমার মেয়ের যে আমি ঠিক করলাম এটা আমি নিজেই বাড়িতে রান্না করব। যেমন বলা তেমনি কাজ, ওকে ফোন করে রেসিপিটা জেনে নিলাম, তারপরেই মাংস এনেই শুরু করে দিয়েছি। প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে। প্রথমে এর মধ্যে একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, আর তার সঙ্গে একটু জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, ঠিক এইটুকুই। এর মধ্যে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো একদম যাবে না। এই দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করব। আর হ্যাঁ, এই যে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি বড় দেখে, এই লেবুর ঠিক ওপরের যে সবুজ অংশটা সেটাকেই আমি একটু মেশিনে ঘষে দেব। আমার কাছে ছোট যে মেশিনটা ছিল সেটাকে আমি খুঁজে পাচ্ছি না, ওটার মধ্যে করলে পরে আরও বেশি সুন্দর হতো। যাই হোক, বড়টার মধ্যেই নিয়ে আমি আস্তে আস্তে করে দিচ্ছি। আসলে খুব বেশি জোরে করে ঘষলে পরে কিন্তু ভেতরে সাদা অংশ চলে যাবে, তাতে কি হবে মাংসটাকে খেতে তখন একটু তেতো তেতো লাগবে। যাই হোক, দেওয়া হয়ে গেছে আমার। এখন সুন্দর করে আমি ম্যারিনেট করে এটাকে ফ্রিজে রেখে দেবো। মোটামুটি 1 ঘন্টা রাখলে খুব ভালো, মিনিমাম আধ ঘন্টা রাখতে হবে। আর ততক্ষণে এইদিকে আমি একটু পেঁয়াজ কেটে নেব। বাস এইটুকুই মশলা। পেঁয়াজটা কাটিং করব। আর একটা ইনগ্রেডিয়েন্টস লাগবে, সেটা হচ্ছে টক দই। আর আমি তুলে নিয়ে এসেছি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা, ওগুলো রেখে দিয়েছি। সুন্দর করে ধুয়ে নেব, ওটা আমার একদম শেষে লাগবে। ব্যাস, আর কিচ্ছু কাজ নেই। এত সহজ কিন্তু এত টেস্টি খেতে এই মাংসটা হয় না, কি বলবো। যাই হোক, প্রথমে আমি এর মধ্যে সাদা তেল দিয়েছি। সাদা তেলেই রান্না হবে পুরো রান্নাটা, মানে পুরো মাংসটা। আর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে প্রথমে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন সেই ম্যারিনেট করা চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু সেরকমভাবে আমি কোনো জল দেব না, ওই যে মশলাটা ধোয়া একটু জল, ব্যাস এইটুকু দিয়েই এইবার আস্তে আস্তে নাড়াচাড়া করব। মশলা যা দেওয়ার তো একবারে আমি ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি, আর কিচ্ছু যাবে না, শুধুমাত্র যাবে এর মধ্যে টক দই আর লাস্টে একটু লেবু পাতা আর একটু লেবু, ব্যাস তাহলেই হয়ে যাবে রান্নাটা। সত্যি বলছি, মানে এত কম মশলায় এত সুন্দর যে একটা মাংস হয় আমার ভাবনার বাইরে। দেখেছেন মাংস থেকে কি পরিমাণে জল ছেড়েছে। এবার টক দইটা দিয়ে দেবো, দিয়ে এটা দিয়ে আবার নাড়াচাড়া করব। আর এই রান্নাটা না আস্তে জ্বালে ঢেকে ঢেকে করতে হবে। তার ফলে কি হবে, মাংস থেকে টক দই থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু মাংসটা পুরো হয়ে যাবে। মাংসটাকে আমি ঢেকে ঢেকে রান্না করছি। দেখুন কত সুন্দর জলও বেরিয়েছে, আর মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি আর একটু ফোটাবো জলটা, যাতে মানে ঝোলটা আর একটু কমে যায়। এটার মধ্যে খুব বেশি ঝোল হবে না, আবার একেবারে গামাখাও হবে না। যাই হোক, মাংসটা আমার হয়ে গেছে, খুব সুন্দর মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার একটু লেবুর স্লাইস কয়েকটা আর লেবু পাতা, ব্যাস তাহলেই হবে। মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মোটামুটি 5 মিনিট ঢেকে রেখে দেবো, তাহলেই পুরো আমাদের গন্ধরাজ চিকেন রেডি, বা এটাকে বলা হয় লেবু লঙ্কা মুরগি। আর এই যে এদিকে আমার দিদি প্লেটিং করে দিচ্ছে, ওরাও চলে এসছে। আর অর্ক তো আমার বাড়িতেই রয়েছে আগে থেকেই। তো সুন্দর করে ভাতটা রেখে এর মধ্যে এই চিকেন, ব্যাস গরম গরম ঝরঝরে ভাত। আর এই রকম গন্ধরাজ চিকেন হলে পরে আর সত্যিই কিছু লাগে না। মানে আমি প্রথমবার দাদার হাতে খেয়েছি, খেয়ে আমি মানে মুগ্ধ যে আমি মানে 2 দিনও অপেক্ষা করতে পারিনি, নিজেই আবার বাড়িতে বানিয়ে ফেললাম। যাই হোক, প্লেটিংটা কেমন লাগছে, বেশ সুন্দর। এরম করে যদি কেউ মানে সুন্দর করে প্লেট করে খেতে দেয় না, মানে দারুণ লাগে। যাই হোক, জামাইবাবু খেতে বসে গেছে, দিদিও সবাইকে খাবার দিয়ে দিচ্ছে। বাবা কেমন হয়েছে বাবা? সত্যি
সত্যিই অসাধারণ হয়েছিল খেতে মাংসটা। এরকম নিত্য নতুন রান্না মাঝে মাঝে বেশ ভালোই লাগে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ব্লগে। টাটা।